আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ভোক্তা অধিকার সংরক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্যে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন জাতীয় ইমাম সমিতির সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আলোচক মাওলানা কাজী আবু হুরায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও উপস্থিত আছেন ব্যাংকার ও ইসলামী অর্থনীতিবিদ, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি এর ইসলামিক প্রোডাক্ট ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শাহেদ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই মুহতারাম মাওলানা আবু হুরায়রা, আপনার কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাজারে ন্যায় বিচার ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতেন, এই বিষয়ে একটু বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসার জন্য, বাজারের জন্য মদিনায় যখন উপস্থিত হলেন হিজরতের পরে, তিনি একটা বাজার প্রতিষ্ঠা করলেন। কেন? যে সেখানে উনি দেখতে পেলেন যে মদিনাবাসী যারা এখনও ইসলামের আলোয় আলোকিত হয়নি, তাদের মধ্যে এই প্রতারণাগুলো আছে। ওজনে কম দেয়া, মানুষকে ঠকানো, এবং নিজেরা যখন নিবে তখন বেশি নিবে আর অন্যকে যখন দিবে তখন কম দিবে। এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করলেন এবং তিনি খুবই ব্যথিত হলেন। বাজার প্রতিষ্ঠা করে তিনি শুধু বক্তব্য দেননি, শুধু ব্যবস্থা করে দেননি, সেখানে তিনি প্রতিনিয়ত এটাকে মনিটরিং করতেন এবং সেখানে গিয়ে তিনি বক্তাদের সঙ্গে কথা বলতেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতেন, মত বিনিময় করতেন। এই যে এক্সচেঞ্জ অফ ভিউজ, এইটার মাধ্যমে উনি সত্যিকার প্রকৃত তথ্যটা ওনার হাতে এসে যেত এবং তিনি সে অনুযায়ী ব্যবস্থা নিতেন। আল্লাহ তাআলা নবীজির এই কাজে সন্তুষ্ট হলেন এবং সূরা মুতাফফিফিন নাজিল করলেন। আবার সেখানে আল্লাহ তাআলা তাদের যে দুরভিসন্ধি সেটাকেও বললেন যে ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তারা যখন নিজেরা নিবে বেশি নিবে আর যখন অন্যদেরকে দিবে কম দিবে, এবং তারা নিজেদের ক্ষতি, নিজেদের ধ্বংস নিজেরা করে আসছে। জনাব মোহাম্মদ শাহেদ আলম, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে ব্যাংকিং খাতে গ্রাহকের অর্থ ও আস্থার যে সুরক্ষাটা, এটাও কিন্তু এক ধরনের ভোক্তার অধিকার। তো ইসলামী নীতি অনুযায়ী ব্যাংকগুলো কিভাবে এই দায়িত্ব পালন করতে পারে বলে আপনি মনে করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তো অনেক বেশি রেলেভেন্ট একটা ইস্যু। যে আমরা দেখতে পাই যে গ্রাহকরা ব্যাংকে যাচ্ছে, ঠিকমতো টাকা পাচ্ছে না, এদের অন্যান্য যে সার্ভিসগুলো ভোক্তা হিসাবে যেই সকল সেবাগুলো পাওয়ার কথা এগুলো পাচ্ছে না। তো এই ব্যাপারে আসলে যদি আমি বলি যে ব্যাংকগুলো কিভাবে কাজ করে, প্রথমত ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নেয়। ডিপোজিটকে আপনি জানেন যে ব্যাংকের ব্লাড বলা হয়। তো যখন ডিপোজিটটা নেয়, ইসলামী ব্যাংকগুলো দুইভাবে ডিপোজিটটা নেয় মোটা দাগে। একটা হলো যে আমরা বলি যে কস্ট ফ্রি ডিপোজিট নেয়, যেখানে ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা নিয়ে আমরা ক্লায়েন্টকে কোনো প্রফিট দিই না, এটা কস্ট ফ্রি ডিপোজিট হিসেবে আমাদের কাছে থাকে, এটা আমানতের ভিত্তিতে নেই। তো এটার সিস্টেম হলো কি, ক্লায়েন্ট কখনো প্রফিট পাবে না, বাট ব্যাংকিং আওয়ারে নিয়ম মেনে আমাদের কাছে আসলে আমরা টাকাটা দিতে বাধ্য, এটা আমানা। আরেকটা ইস্যু হলো যে আমরা কস্ট বিয়ারিং ডিপোজিটও কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে নেই, যেটাকে আমরা মুদারাবা পদ্ধতির এটা ফলো করি। এক্ষেত্রে আপনি জানেন মুদারাবা চুক্তিতে কি হয়, ক্লায়েন্টরা টাকা দেয়, ফান্ড প্রোভাইডার হয় অথবা সাহেবাল মাল বলি আমরা, আর ব্যাংক হলো সেক্ষেত্রে মুদারিব অথবা ফান্ড ম্যানেজার। তো এখানে মুদারাবার মূল বেসিসটাই কিন্তু হলো ফিডিউশিয়ারি বেসিসে এই চুক্তিটা চলে, মানে ট্রাস্টের ভিত্তিতে চলে। তাহলে আমি যদি বলি গ্রাহকের কাছ থেকে আমরা যেই টাকাটা ইসলামী ব্যাংকগুলো নিচ্ছে, এটা আইদার কস্ট ফ্রি অথবা কস্ট বিয়ারিং, দুইটাই কিন্তু ট্রাস্ট অথবা আমানার ভিত্তিতে নিচ্ছে। ইসলামী ব্যাংকগুলো গ্রাহকদের যখন সম্পদ আমরা পাচ্ছি, সেটা যদি আমরা নামে বেনামে মালিক পক্ষকে কিংবা কোনো আউটসাইডার প্রেশারের কারণে এই সম্পদটাকে আমরা বিলিয়ে দেই,
সেটা কিন্তু আমরা আমানতদারিতার খেয়ানত করলাম। সেক্ষেত্রে গ্রাহকদের এই অধিকার আছে, ভোক্তা অধিকার আছে যে তাদের সম্পদটা যেন প্রপার ইউটিলাইজ হয়। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্যে। মোহতারাম কাজী মাওলানা আবু হুরায়রা, আপনার কাছে আরেকটা বিষয় সংক্ষেপে জানতে চাই। আজকের যুগে ওজন কম দেয়া, পণ্যে ভেজাল মেশানো, ভুল তথ্য দেয়া, এই যে প্রবণতা, ইসলাম আসলে এই বিষয়ে কি বলে? ইসলামের দৃষ্টিতে এগুলি খুবই মারাত্মক এবং গর্হিত কাজ। যে আজকে দেখুন বাজারে আমাদের এই যত লেনদেন কাজ কারবার আছে সব জায়গায় প্রতারণা। এই যে প্রতারণার কারণে মানুষ যে ঠকের মধ্যে পড়ছে, মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়ছে, তাদের জীবন দুর্বিষহ হচ্ছে, এবং শুধু সেটা না, ভেজাল মিশ্রণ করছে এবং কেমিক্যাল মিশ্রণ করছে। সব কিছু মিলিয়ে এত রকমের কঠিন একটা প্রতারণার শিকার আমরা হচ্ছি, যে কারণে আজকের সমাজে মানুষ খুবই দুর্বিষহ অবস্থায় আছে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কোরআন এবং সুন্নাহয় বলে দেওয়া হয়েছে। তো এই যে প্রতারণার চিত্রটা আপনি যেটা বললেন, এটাকে প্রতিরোধ করতে হলে আমাদের একমাত্র ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহর মধ্যে, নবীজির জীবনে আদর্শে। এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এস্টাবলিশড যে ব্যবস্থাপনা ছিল রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, এবং ভালো যারা রাষ্ট্র শাসন করেছে তাদের যুগে, সেটা আমাদের জন্য একটা বড় উদাহরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যে কত বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে, যে যারা ভালো ব্যবসায়ী, সত্যিকার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, তাদেরকে বলা হয়েছে যে তাদের হাসর হবে, কিয়ামত হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। এর চেয়ে আর বড় রকমের কোনো উপহার ঘোষণার কিছু নেই। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহেদ আলম। আপনার কাছে ছোট্ট করে একটা বিষয় জানতে চাই। অনেক সময় গ্রাহক সেবা চুক্তি বা শর্তে অনেক সময় স্বচ্ছতার অভাব দেখা দেয়। এই ক্ষেত্রে একজন ইসলামী ব্যাংকার হিসেবে আপনি সেগুলো ন্যায্যতা, সততা, আদর্শ কিভাবে বজায় রাখার বিষয়টা দেখবেন, একটু বলবেন এই বিষয়ে। আমাদের ব্যাংকে যে সকল প্রোডাক্টগুলো আছে বা যে সকল সেবাগুলো আমরা দিয়ে থাকি, এগুলোর মধ্যে, এগুলোর শর্তের মধ্যে কোনো স্বচ্ছতার অভাব নাই। সমস্যাটা কোথায় তাহলে? সমস্যাটা হলো, আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে ল অ্যান্ড প্র্যাকটিসের একটা গ্যাপ আছে। তার মানে আমার কাছে যে সেবাগুলো আছে, চুক্তিগুলো আছে, এগুলো স্বচ্ছ, বাট প্র্যাকটিসে গিয়ে আমরা ঝামেলা করছি। দ্যাটস দি প্রবলেম। তো এই ক্ষেত্রে আমরা ব্যাংকাররা যেটা করতে পারি, আমি মনে করি যে আমাদের গ্রাহকদের যতগুলো আমানত আছে, মানে ডিপোজিট যেগুলো রাখছে, ফরেন এক্সচেঞ্জের যে ট্রানজ্যাকশনসগুলো আমরা করছি, পাশাপাশি ইনভেস্টমেন্ট আমরা দেওয়ার ক্ষেত্রে যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো মানছি, এগুলোর ক্ষেত্রে আসলে আমাদের আমানতদারিতার কোনো বিকল্প নাই। আমি মনে করি যে আমাদের আমানতদারিতা খুব বেশি থাকা লাগবে। পাশাপাশি যেটা করা লাগবে, আপনি জানেন ব্যাংকে যখন আমরা যাই, আপনি ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন অথবা ইনভেস্টমেন্ট নিতে যান, অনেকগুলো ডকুমেন্ট আপনার কাছে দেওয়া হয়, 5-7 পৃষ্ঠা 10 পৃষ্ঠা দেওয়া হয়, পেন্সিল দিয়ে মার্ক করে দেওয়া হয় যে এই জায়গাগুলোতে সাইন করেন। এটা করা যাবে না। আমাদের ব্যাংকারদের সচেতনভাবে এই ফর্মগুলোতে যত জায়গায় সাইন দিচ্ছেন, প্রত্যেকটা কিন্তু এগ্রিমেন্টের পার্ট। ওই এগ্রিমেন্টে কিছু দুর্বোধ্য আইনি জটিল জটিল ভাষা আছে। আমাদের ব্যাংকারদের উচিত যে এই আইনি জটিল ভাষাগুলো এবং শর্তগুলো ক্লায়েন্টকে সঠিকভাবে বোঝানো। কারণ আমরা জানি যে এই যে আমরা এই চুক্তিগুলো করছি, ইন্নাল আহদা কানা মাসউলা, আপনি জানেন আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এই চুক্তিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সুতরাং তোমরা এই চুক্তিগুলো আদায় করো। এর পাশাপাশি আমি মনে করি যে আমাদের সৎ হওয়া উচিত, সততা এবং ন্যায্যতার বিচার করা উচিত। ক্লায়েন্টের জন্য ক্ষতি না হয় এই ব্যাপারগুলো দেখতে হবে। তাহলে আমি মনে করি যে আমাদের ব্যাংকিং সার্ভিসগুলো স্বচ্ছভাবে আমাদের ক্লায়েন্টরা পাবেন ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করবার জন্য। এ পর্যায়ে মাওলানা মুহতারাম কাজী আবু হুরায়রা, আপনার কাছে জানতে চাই, একজন মুসলমান ব্যবসায়ী বা বিক্রেতা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে নৈতিকভাবে ভোক্তার অধিকার সংরক্ষণ করতে পারে, রক্ষা করতে পারে, এই বিষয়ে একটু বলবেন। জি, ধন্যবাদ। এই ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ এ টু ওয়েজ ট্রাফিক। যে একটা হচ্ছে ক্রেতা আর একটা বিক্রেতা, এই উভয়ের মধ্যে সততা থাকতে হবে। তো ক্রেতা যেন না ঠগে, তাকে যেন ঠগানো না হয়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার পরিদর্শন করতে গিয়ে দেখলেন যে তার পণ্যের নিচে ভিজা
এটা ভেজা, অর্থাৎ আর্দ্রতা আছে তার মধ্যে, আর উপরেগুলো শুকনো। তিনি হাত ঢুকাই দিয়ে এটা বের করেছেন, এভাবে তিনি নিজে তদারক করেছেন। তারপরে ব্যবসায়ীকে বললেন যে তুমি ভেজাটা কেন নিচে রাখলে, উপরে শুকনোটা রেখে? গ্রাহককে তুমি কি ধোকা দেওয়ার জন্য এটা করেছো? বলে না, বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হোক, তাহলে উপরে তো ভেজাটা থাকবে, উপরে শুকনোটা আসলো কিভাবে? শোনো, যে আমার এই উম্মতের মধ্যে যারা এটা করে, তারা সে আমার উম্মত না, এটা কখনো করবে না। তা আপনি বলেছেন যে কিভাবে পরিত্রাণ পেতে পারে আমাদের ভক্তরা। এ পরিত্রাণ পাওয়ার একমাত্র হচ্ছে তাকওয়া, যে আল্লাহকে ভয় করা, যে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এবং এই যে কোরআনের যে সূরাটা নাজিল হলো, সূরায়ে মুতাফফিফিন, সেখানে তাতফিফ বলা হয়েছে, অর্থাৎ কম দেয়া বেশি নেয়া। এই যে প্রতারণা, এই তাতফিফটা কিন্তু সর্বক্ষেত্রে হয়। যেমন একজন শ্রমিক তার শ্রমের কম শ্রম দিবে, বেশি নিবে, প্রতারণা করবে। আজকাল অফিসিয়াল আমরা দেখি অনেকে হাজিরা দিয়ে চলে যায়, সারাদিন কোনো অফিস নেই, কাজ নেই, লোকের অভাব নেই, জনবলের অভাব নেই, কিন্তু কাজ নেই। কাজ হয় না কেন? কেউ কাজ করতে চায় না। এই যে সেখানে তাতফিফ করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক ব্যক্তি নামাজ পড়ছিল, নামাজের সময় সে শুধু উঠো বসো করেছে, ঠিকমতো সিজদা করেনি, রুকু করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুমি তাতফিফ করেছো নামাজের মধ্যে, কম বেশ করেছো, এটার জন্য আল্লাহর কাছে ধরা পড়বে। তাহলে আমাদের শুধু ব্যবসা না, প্রতিটি ক্ষেত্রে আমাদের এই হক আদায় করা, যার যতটুকু অধিকার আছে অধিকার দেয়া, এবং নিজের হকটা নিজে পরিপূর্ণভাবে আরেকজনকে দিয়ে দেওয়া। এবং হারাম খেলে যে এই যে সব হারাম হয়ে যাবে, হারাম খেলে যে এবাদত কবুল হবে না। তেজারতকে একটা এবাদত হিসেবে নিতে হবে, ব্যবসাকে। এটা আখেরাতের পুঁজি। এটা শুধু নিছক কোনো রকমের মানুষকে ধোকা দিয়ে নিজে ধনী হওয়া এমন না। এটার প্রতিটা কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। সুতরাং পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে কোনো ব্যক্তি যদি আখেরাতের পুঁজি হিসেবে সত্যিকার ব্যবসা করে, তাহলে তাদেরই হাসর হবে ওই নবী সিদ্দিকিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে। এই জিনিসটা আমাদের যদি আমরা মনে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ক্রেতা বিক্রেতা উভয়ে লাভবান হবে, আশা করি ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহেদ আলম। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, নবীজির আমানতদারিত্বের যে আদর্শ বর্তমান সমাজে বাস্তবায়ন করতে হলে কি কি পরিবর্তন করা প্রয়োজন বলে আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা তো ভিন্ন ধরনের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের কথা কোরআনে আছে। আপনারা জানেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাইখ বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু কাফির মুশরিকরা আলামিন উপাধি দিয়েছিলেন। এগুলো কেন দিয়েছিলেন? প্রথম যে ব্যাপারটা ছিল, আমানতদারিতা ছিল খুবই মানে হাই লেভেলের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত যেভাবে দেয়া হতো সেভাবে উনি ফেরত দিতেন। খেয়ানত করার ন্যূনতম চিন্তাও উনি করতেন না। ইভেন আপনি জানেন যে আল্লাহ রাসূল বলেছেন যে লা ইমানা লিমান লা আমানাতা লাহু। তার মানে কি, যার আমানতদারিতা নাই তার ইমানই নাই। তো ইমান যার নাই, পরের অংশ বলা আছে যার ইমান নাই তার দিন নাই। তার মানে কিছুই রইল না। এবং এই জন্য আমি মনে করি যে আমাদের ব্যাংকিং খাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাইলে আমাদের আমানতের ব্যাপারে, ক্লায়েন্টদের যে আমানতগুলো আছে এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেটা বলবো যে ব্যাংকে নানান ধরনের সার্ভিস হয়, এই সার্ভিসগুলোতে একটা কমন জিনিস থাকে। আপনি জানেন যে হিডেন চার্জ, যেটা অন্যান্য ব্যাংকিং সিস্টেমে থাকে, কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমে থাকে, কিন্তু এই হিডেন চার্জগুলো ইসলামিক ব্যাংকিংয়ে নাই, অ্যাপারেন্টলি নাই। এবং কোনোভাবেই যেন হিডেন চার্জগুলো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে না ঢুকতে পারে, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ শাইখ একটু আগে বলছিলেন যে মান গাসা ফালাইসা মিন্না, যে যারা প্রতারণা করে তারা আমার উম্মতের দলভুক্তই না। পাশাপাশি যেটা আমি বলবো সেটা হলো যে সততার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে অবশ্যই, এর আগেও বলেছি। এর বাইরে আরেকটা আছে যে ইসলামিক ব্যাংকারদের জন্য, আপনি জানেন প্রত্যেক ব্যাংকের জন্য কোড অফ এথিক্স থাকে, বাট কোড অফ ইসলামিক এথিক্সের অভাব আছে আমাদের। এই কোড অফ ইসলামিক এথিক্সটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আর সর্বশেষ যেটা বলবো যে আমাদের ইসলামিক ব্যাংকিংয়ের ট্রান্সপারেন্সি ইন্ডেক্স একটা প্রতিষ্ঠা করা যেতে পারে, যে প্রত্যেকটা ব্যাংকের কি পারফরমেন্স আছে সেগুলোকে আমরা রিফ্লেক্ট করার জন্য একটা ট্রান্সপারেন্সি ইন্ডেক্সের মাধ্যমে পারফরমেন্সগুলো প্রকাশ করব, এবং এর মাধ্যমে ব্যাংকগুলোর স্বচ্ছতা, আমানতদারিতার প্রকাশ পাবে,
এবং আমি মনে করি এই কাজগুলো করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানতদারিতা, সেই আমানতদারিতার দিকে অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। যে আপনাকেও ধন্যবাদ, আপনাকে সময় অসংখ্য ধন্যবাদ। টেলিভিশনকে ধন্যবাদ। যে সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।